24 ঘন্টা পার হয়ে গেলেও ফিরলেন না পাদুরী দাস। কাকদ্বীপ মর্গের সামনে রাতভর অপেক্ষায় পরিবার। অন্যান্য মৎস্যজীবীদের সাথে হারুট পয়েন্ট কোস্টাল থানার মাইতিচক এলাকার বাসিন্দা বছর 66 পাদুরী দাসও গিয়েছিলেন গভীর সমুদ্রে মাছ ধরতে এফবি বাবা গোবিন্দ নামক ওই ট্রলারে। আর এরপরই গত শুক্রবার সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে ওই মৎস্যজীবী ট্রলারটি। ট্রলারে মোট 17 জন মৎস্যজীবী থাকলেও 8 জনকে জীবিত ও 8 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রশাসন। গত রবিবার দিন 8 জন মৃত মৎস্যজীবীর দেহ উদ্ধার করে শনাক্তকরণের জন্য নিয়ে আসে সুন্দরবন জেলার পুলিশ প্রশাসন। কিন্তু নিখোঁজ ছিলেন বছর 66 পাদুরী দাস। পরিবারের আশা ছিল ওই 8 জনের মধ্যে হয়তো তারাও তাদের বাবাকে ফিরে পাবে। কিন্তু একে একে 8 জন মৎস্যজীবীর দেহ শনাক্তকরণ করা গেলেও দেহ মেলেনি পাদুরী দাসের। আর সেই রবিবার থেকে দিনরাত এক করে কাকদ্বীপ পুলিশ মর্গের সামনেই বসে রয়েছে পাদুরী দাসের মেয়ে ও ছেলে। না, আমার বাবাকে পাওয়া যায়নি। জীবন্ত 8 জন ফিরেছিল, আর আমরা চেয়েছিলাম 9 জন মৃত ছিল। তো আমরা সেখানের মধ্যে ভেবেছিলাম যে আমার বাবা আছে। তো 8টা লাশ ফিরে এসছে। ওই 8টা লাশের মধ্যে আমরা অপেক্ষা করেছিলাম যে আমার বাবা ওইখানে আছে, কিন্তু আমার বাবা শেষমেশ ওই 8টা লাশের মধ্যে নেই। আপাতত আমার বাবা নিখোঁজ। তো প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে কিছু? প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাঁ, ওরা যথেষ্ট আমাদেরকে বলেছে যে আপনার বাবা নিখোঁজ আছে। আমরা ডিআইজির সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন যে আমরা চেষ্টা করবো আপনার মানে দেহটা যেন আপনার ফিরে পান, সেরকম একটা বলেছে আমাদেরকে। কিন্তু এখন সংসারে সচ্ছলতা আনতে 66 বছর বয়সেও গভীর সমুদ্রে গিয়েছিলেন মাছ ধরতে, কিন্তু এমনভাবে দুর্ঘটনার কবলে পড়তে হবে একথা কোনোদিনই ভাবতে পারেননি পরিবার। 2 ছেলে ও 2 মেয়ে অভাবে সংসার ছিল পাদুরীর। প্রশাসনের পক্ষ থেকে এখনো নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে পাদুরী দাসের দেহ খোঁজার জন্য। ইতিমধ্যে শাসক দলের পক্ষ থেকে বেশ কিছু টাকা অনুদান দেওয়া হয়েছে পাদুরী দাসের পরিবারকে। আমার বাবার বিষয় বলতে প্রশাসন থেকে যতটুকু মানে করার ওনাদের কর্তব্য ওনারা করেছেন। তো এখন 17 জন থেকে 8 জন জীবিত পাওয়া গেছে, 8 জন মৃত পাওয়া গেছে। যেটা ডুবা ট্রলার ওটা টেনে আনার পরে মৃত 8টা দেহ উদ্ধার করা হয়েছে। তো তার মধ্যে আমাদের একটা আশা ছিল যে মানে আমার বাবাটাও ওর মধ্যে থাকবে। তো আমরা গতকাল এই আশাটা নিয়ে আমার পরিবারের সকল আমার আত্মীয় স্বজনরা সবাই গেছিলাম। তো ওখানে দেখলাম যে আমাকেও দেখার ওরা যেহেতু আমার বাবা যেহেতু ওখানে ছিলেন, আমাকে ওরা দেখার জন্য প্রশাসন থেকে সব কিছুই করে দেয়। তা আমি ওখানে গিয়ে দেখলাম যে আমার বাবার দেহ ওখানে নেই, ছিল না, দেখতে পাইনি। তো আমি আবার দ্বিতীয়বার প্রশাসনের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে আমার বাবার দেহটা কি আর পাওয়া যাবে না? তো ডিআইজি সাহেব নিজেই বললেন যে আমরা চেষ্টা চালাচ্ছি, আর আমরা যথারীতি ওখানে কোস্টগার্ডকেও খবর দিয়েছি, ওনারা ওখানে তদন্ত রেখেছে। তো যদি 1-2 দিনের মধ্যে যদি আপনার বাবার দেহ যদি পাওয়া যায়, আমরা ওটাকে ফিরিয়ে এনে আপনাদেরকে ডেকে ওটা মানে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ। কিন্তু একে একে জীবিত মৃত সমস্ত মৎস্যজীবী ফিরলেন না পাদুরী দাস। আশায় বসে রয়েছে পরিবার, হয়তো ফিরে আসবে তাদের বাবা, কিন্তু জীবিত নাকি মৃত সেই উত্তর প্রশাসন থেকে পরিবার কারোর কাছেই নেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।
এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।